আসসালামু আলাইকুম। খুবই মজাদার একটা রান্না, গরুর মাংস কলিজা দিয়ে আপনার আলু পেঁপে আর তরমুজের বাকলা দিয়ে এই রেসিপিটা গরুর মাংসের খুবই মজা লাগে। একবার হইলেও রান্না করে দেখবেন। কড়াই মধ্যে তেল দিলাম পরিমাণ মতো, দিয়ে তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি এগুলা দিয়ে এগুলারে ভালো করে একটু ভাজি নিই। এবার ভালো করে লাড়ি সাড়ি ভাজি নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে এগুলারে এবার ভালো করে আরও ভাজলাম। এক পর্যায়ে এগুলা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিয়ে ওই জায়গায় রসুন বাটা দিয়ে দিলাম 10 চামচের মতো, আর আদা বাটা দিয়ে প্রায় 2 চামচের মতো। এগুলা দিয়ে এগুলারে ভালো করে কষানি হয়ে গেছে। মশলাটা দিয়ে দিলাম। এই জায়গায় হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া সব একসাথে দিয়ে দিলাম। ওই ইয়েটা উড়ে নবী ডিয়ের মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটারে কষাই নিয়ে এগুলা কষানি হয়ে গেলে এবার এই জায়গায় মাংসগুলা দিয়ে কলিজা মাংস দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলারে ভালো করে একটু লাড়াচাড়া দিলে মশলাটা কড়াইয়ের মধ্যে লাগিয়ে যাইব। যেগুলারে লাড়াচাড়া দিই ভালো করে একটু করে নিয়ে মিক্স করে নিয়ে মশলা সহ নিয়ে এটারে ঢাকা দিয়ে রাখি দিয়ে ঢাকাটা উল্টায় এবার আবার লাড়া দিয়ে এগুলারে এই জায়গার মধ্যে সামান্য একটু পানি দিলাম যেন একটু কষে। এগুলা কষানি হয়ে গেলে ভালো করে এরপরে এই জায়গায় কিছু টমেটো টমেটোর 2-3 টুকরা করে কাটি দিছি হালায়। দেওয়ার পরে এগুলা কষানি হয়ে গেছে এবার এই পর্যায়ে দিয়ে দিম টমেটোগুলো গলে গেছে দিয়ে এবার আপনার যে আলু সহ কুড়ি রাখছি, তরমুজের খোসা আর পেঁপে এগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলারে এবার ভালো করে কষাই নিলাম। এভাবে একবার হইলেও রান্না করে খাই দেখেন। তরমুজের খোসা একবারে শসার মতো লাগবে, খুবই মজা হয় খাইতে। এগুলা দিয়ে বলে ভালো করে কষানি হয়ে গেলে এবারে জায়গার মধ্যে জলের পানিটা দিয়ে দিলাম। দিয়ে এগুলো লাড়াচাড়া দিয়ে এগুলারে ঢাকা দিয়ে রাখি দিয়ে মাংস এটা হয়ে গেছে। লাস্টে দিয়ে ভিডিও হয় না। এই যে যদি আপনার কাছে রেসিপিটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।